This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বউবাজারে একটি বাড়ি মেরামতের কাজ করার সময় বাড়ির ছাদ ভেঙে একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটি বহু দিনের পুরনো এবং এই বাড়িতে প্রায় 20 থেকে 25টি পরিবার রয়েছে যারা ভাড়া থাকে। এই বাড়িটি মেরামতের কাজ চলছিল, অর্থাৎ আজকে সকাল 11টার সময় থেকে কিন্তু এখানে মেরামতের কাজ চলছিল। 5 জন শ্রমিক মেরামতের কাজ চালাচ্ছিল। সেই সময়ে 11টার সময় বাড়ির ছাদ ভেঙে পড়ে এবং গুরুতর আহত হয় ওই লেবার। 5 জন শ্রমিক ছিলেন, বাদবাকি যে 4 জন শ্রমিক তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা হয় এবং এখানে 20-25টি ফ্যামিলি রয়েছে, তার মধ্যে কিন্তু 200 জন রয়েছে যাদেরকে কিন্তু এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় কাউন্সিলর সুমন সিং তিনি এখানে আসেন। এখনো পৌরসভা বিপজ্জনক বাড়ি এখনো ছিল না, কেন স্কুলও চলছিল, এখানে বাচ্চাদের স্কুলও চলে, ওই জন্য এখনো বিপজ্জনক বাড়ি ছিল না। কিন্তু এরা জোর জবরদস্তি করে যে ছান্দা করেছে, এ করেছে নিজেদের ইচ্ছা মতন, না পারমিশন নিয়েছে না কিছু করেছে, যের জন্যে ধসে পড়েছে। ওটা চুন সুরকির জিনিসটা যদি হোল করে তাহলে পড়বে অটোমেটিক। 100 বছর পুরনো যে বিল্ডিং। কিন্তু এই কাজ কারা করছিল? বাড়ির মালিক এখানে নেই, সব ভাড়াটে। এই মুহূর্তে এখানে পুলিশের তরফ থেকে পুলিশ কর্তারা রয়েছেন, অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রতিনিধিরা তারাও কিন্তু ভেতরে রয়েছেন। যারা ভেতরে আটকে পড়েছিলেন তাদের কিন্তু একেবারে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে ভেতরে আর কেউ আহত হননি, অর্থাৎ একজন শ্রমিক আহত হয়েছেন। তবে পুরসভার পারমিশন ছাড়া কিভাবে এই বাড়ি মেরামতির কাজ চলছিল এবং যখন ভাড়াটিরা এই বাড়িতে ছিল সেই সময়ে কিন্তু এই বাড়ি রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল, এটা মারাত্মক ঘটনা ঘটতে পারত, আরও বেশ কিছুজন মানুষও কিন্তু আহত হতে পারত, সেরকমই কিন্তু আশঙ্কার কথা শোনাচ্ছেন সবাই। সেটা রিপেয়ার করার জন্য এদের যে অ্যাসোসিয়েশন আছে বাড়িওয়ালাদের, তার মধ্যে 4জন দেখাশোনা করে। তারা মিলে এটা অনেকদিন ধরে রিপেয়ার করবে বলছিল। সবাই মিলে ভাড়াটের থেকে কিছু পয়সাও চেয়েছিল, আমরাও দেবো বলেছিলাম। তারপরে আমার কাছে আর কোনো খবর নেই, হঠাৎ শুনছি রিপেয়ার হচ্ছে এবং ভেঙে পড়ে গেছে। এটাই আর ব্যাপার, এর বাইরে কিছু জানি না। তবে এরপরে পুরসভা কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সমরের সঙ্গে সোমা, টিভি বাংলা, কলকাতা।